ইসলাম ফির আমাদের বাড়ির 360 অলিয়ার সাথী হযরত আত্মসর রহমতুল্লাহ আলাইহি। আমার বাড়িতে এই অলির নির্দেশ, আমার বাড়িতে কোনো গান বাজনা চলে না। আমরা কোরআন শরীফ খতম পড়াই, ওয়াজ নসিহত করাই, মিলাদ শরীফ পড়াই, মিলাদ মাহফিল হয়, গান বাজনা নিষেধ। যদি আমাদের মাজারে গিয়া কোনো পাগল, কোনো আশিকগণ অন্যায় করে, অলি হল বলেছেন মাজার জিয়ারত করা যাবে, মাজারে শ্রদ্ধা দেওয়া যাবে না। আমরা মানুষ, আমাদের প্রত্যেকের জ্ঞান আছে, আমরা নিশ্চয়ই জানি আল্লাহ পাক ছাড়া কাউকে শ্রদ্ধা করা কুফরি এবং শিরিক। আমরা যেন মাজারে গিয়া শ্রদ্ধা না দেই, মাজার পবিত্র স্থান, সেই মাজারে গিয়া যেন আমরা মদ গাঞ্জা না খাই। আমরা যেন মাজারে গিয়া মোমবাতি জ্বালাইয়া এই মহিলাকে ড্রেস দিয়া আমরা উরুস করি, এটা থেকে যেন আমরা বিরত থাকি। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের হযরত শাহজালাল, হযরত শাহফরান এই মাজারে গিয়া উনি হযরত শাহজালাল সাহেবের হাওলা লইয়া যারা দোয়া করে মনের বাসনা আল্লাহ অলির খাতিরে পূর্ণ করে দেন। শাহজালালে আমাদের মনের আশা পূর্ণ করতে পারবে না। শাহজালালের বদৌলতে, শাহফরানের বদৌলতে আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। এই বিশ্বের দরবারে আজকে সিলেটকে 2 নম্বর লন্ডন বলা হয়। সারা বাংলাদেশের মাঝে সিলেটের মানুষকে মানুষে অলির মতো সম্মান করে। আর আজ আপনারা নিশ্চয়ই জানেন, এই যে যারা মৌলবাদী, এরা বুঝতেছে না কোথায় কি করতেছে। এরা আজ শাহজালাল যদি আজকে সিলেটে না আসতেন, আমরা আজকে মুসলমান হতাম না। একমাত্র মুসলমান ছিলেন নতুন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এবং বুরহানুদ্দিনের ছেলে গুলজার রহমতুল্লাহ আলাইকে যেভাবে নির্মমভাবে গোবিন্দ হত্যা করেছিল, সেরই প্রতিবাদ জানাতে হযরত শাহজালাল, হযরত শাহফরান 360 অলিয়াকে নিয়ে সিলেটের পূর্ণভূমিতে অবস্থিত হয়েছিলেন। তাই এই হযরত শাহজালালের পূর্ণভূমিতে হযরত শাহজালালের খাতিরে আমরা আজ বিশ্বের দরবারে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা সম্মানজনক অবস্থায় আছি। আমরা এই অলিকে সম্মান না করলে আমরা ধ্বংস হয়ে যাবো সিলেটবাসী। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের হযরত শাহজালাল এবং হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত 360 অলিয়ার মাজার যেভাবে সুরক্ষিত থাকে, সেভাবে আমাদের এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের ডক্টর ইউনূস স্যার, উনি যেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আমাদের 360 অলিয়ার মাজারকে সুরক্ষিত রাখেন, এই আশা প্রত্যাশা রাখছি। সাথে সাথে আমাদের এই যে বিদেশের মাটিতে, আমরা কানাডার মাটিতে আসছি, আমরা নিউ কামার যারা, আমরা বুক ধরে রাখতে পারতেছি না। এই যে মৌলবাদীরা যে অন্যায় অত্যাচার চালাচ্ছে, তারা ঈদে মিলাদুন্নবী মানে না, মিলাদ শরীফ মানে না, খবর জিয়ারত করতে নিষিদ্ধ করে। ওরা হচ্ছে এক সিধা, মিয়াসাব হচ্ছে এক সিধা। আপনারা যদি সাত ভাই থাকেন, দেখেন যেন মা বাপে বলে আমাদের ছেলেটা সিধা, ওরে মাদ্রাসায় দিয়া দাও, এদের ওই সিধার দ্বারা, এদের এই সিধার দ্বারা এরা কোনোদিন ঠিক হবে না। এদেরকে ঠিক করতে হলে আইনের আওতায় নিয়ে এই মাজারের সাথে বেদবি যেবা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমরা কোনোতেই বরদাস্ত করবো না যে শাহজালালের খাতিরে আমাদের বিশ্বের দরবারে সিলেটবাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। এই শাহজালালের সাথে কোনো বেদবি যে করবে তাকে যেন সিলেটের মাটিতেই রাখতে পারবেন না। এই আশা, এই প্রত্যাশা রেখে আজকে যে এখানে যারা সমবেত হয়েছেন, আমার দক্ষিণ সুরমা ঐতিহ্যবাহী তেতলি ইউনিয়নের জনাব আবুল কালাম আজাদ আজকের এই উদ্যোক্তা, তাই এই প্রতিবাদ সভার আয়োজন করেছেন। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রেড রোজের বস জনাব বুরহান ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই জগন্নাথপুরের কমিশনার মালিক ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমি প্রত্যেকের নাম জানি না, মুশফিক ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুলেমান ভাই, আলিম ভাই, হামিদ ভাই। প্রত্যেকে আপনারা যে এসেছেন আজকে এই হযরত শাহজালাল, হযরত শাহফরানের সাথে যারা বেয়াদবি করতেছে, অন্যায় করতেছে, তারই প্রতিবাদীতে সমবেত হয়েছেন। আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাবো আমাদের এই রেড রোজের বস, আমারও বস, আমি ওনার দোকানে কাজ করতেছি দীর্ঘদিন ধরে। আর আমি 2-3টা কথা হওয়ার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আর এই রেড রোজের ভাই আমাদের সিলেটবাসীর জন্য একটা শপ খুলেছেন, আপনারা নিশ্চয়ই জানেন, গ্রোসারি শপ। এখানে হালাল মিট এবং ভেজিটেবল এভরিথিং আপনারা এই বাংলাদেশের স্বাদে পরিপূর্ণ স্বাদ পাইবেন এই শপে গেলে।
আমাদের জন্য, আমাদের সেবার জন্য উনি এই সব খুলছেন। আপনারা সবাই যাবেন, আর উনাকে ওনার সংক্ষিপ্ত দুই সাইড কথা বলার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আজকের সভার সভাপতি আজাদ ভাই, আর আজকে প্রতিবার সভা আমরা সিলেট শাহজালাল্লাহ এবং সাফারান বাঙ্কার লাগি তো এটা কররা, এটা খুব খারাপ জিনিস, আমরা এটা প্রতিবাদ জানাইলাম। আর বাংলাদেশের যেন এটা কররা বা সিলেট জেলার কররা, আর বেশি কিছু কইতাম না, সকলের কাছে এটা প্রতিবাদ করার লাগে, সকলের দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যার জায়গা থেকে সকলে প্রতিবাদ করুক। আর এটা না বাঙ্গাল লাগি বা কোনো কিছু করার দেয়, যারা সন্ত্রাসীবাদ করে বাংলাদেশে, এটা খুব খারাপ জিনিস। আর ওকে, ঠিক আছে, এটা বলে আমার বক্তব্য শেষ। আমরা জগন্নাথপুরের সোনার আমার মালিক ভাই জনপ্রতিনিধি আসলা এলাকার তো কমিশনার তাদের আমরা অনুরোধ করবো আমরা সিলেটের সম্মানার্থে দুই একটা কথা বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নারে তাকবীর, আল্লাহু আকবার। 360 পূর্ণভূমি সিলেটের আশিকান এবং মুরব্বীর উপস্থিত আমার সম্মানিত সভাপতি, বস্তি বিশিষ্ট মুরব্বিয়ান ও আশিকান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রতিবাদের জন্য আজকে বাংলাদেশে যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে মৌলবাদী উত্তরতে, যাতে আজকে আমরা মাজারের সম্মান করি বা আমরা জানি মাজারে গেলে আমরা শ্রদ্ধা বোধ করি, এবং কিন্তু এই শ্রদ্ধার জায়গার মধ্যে গিয়ে মৌলবাদীরা আজকে মাজারকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং মাজার ভাঙতে, কিন্তু এটা আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি এটা সঠিক করতেছে না। কিন্তু যারা মাজারে যায় এরা একজন নিরীহ মানুষ যায়, এবং এরা মতো আমি মনে করি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি এরা একজন যারা যায় মাজারে গিয়ে সালাম করে, কিন্তু আল্লাহর অলিকে কিন্তু সালামের মধ্যে তারা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে মৌলবাদী, কিন্তু এটা সঠিক করতেছে না। কিন্তু আমরা আজকে থেকে জেলপুর থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশে যাতে এইরকম মাজারে যাতে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে, তারা যাতে এটা দ্রুত দূরে রাখে। সরকারের প্রতি আমার আহ্বান ডক্টর মুসাফকে জানাই, কিন্তু স্যার এই জিনিসটা আপনি ভালো করে দেখবেন, কিন্তু এরকম যাতে আমাদের মাজারের প্রতি যাতে আক্রমণ না হয়। ধন্যবাদ আপনার সবাইকে। আমরা কাছে আসুন, আমরা সিলেটের আরো ভাই মুশফিক ভাই, আমরা সিলেটের স্থানীয় একজন মানুষ। আর সিলেট তো আমরা ঐতিহ্যবাহী, আমরা সিলেটের আসলে আমরা দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটকে বলা হয়, আধ্যাত্মিক নগরীও বলা হয়। আমি ভাইকে অনুরোধ করব উনি ওনার মূল্যবান দু চারটি কথা আমাদের মাঝে পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে এই মন্ত্রিসভার সম্মানিত সভাপতি উপস্থিত শাহজালাল শাহপুরান 360 উলিয়া আশিকান মুহিউদ্দিন, আজকে যে প্রোগ্রামটা করা হয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয়। যে প্রোগ্রাম প্রতিবাদ সভা বলে এটা উল্লেখ করা হয়েছে। আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। শাহজালাল শাহপুরান সিলেটে ইসলামের প্রচারণায় অগ্রণী ভূমিকা বলতে হবে, তারা না হলে আমাদের সিলেটে ইসলামের প্রচারণা হতো না। আমরা পেয়েছি তাদের কারণে ইসলাম, এটা চিরন্তন সত্য। আর যারা আলিম উলামা বলতে একটা কথা আমি স্মরণ করতে চাই, সব আলিম উলামা বা যারা এরা প্রতিবাদ করতে যে এটা বিরোধিতা করতেছে সেটা নয়, কিছু কিছু আলিম সেটার ভাঙচুর বা এটার পক্ষে অগ্রণী ভূমিকা রাখছে। আমি একটা কথা বলতে চাই, পীর এবং তরিকার ব্যাপারটা আলিমরা ভালো জানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের 5টি স্তম্ভ। সেই স্তম্ভ ইসলামের 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, সেই ফরজগুলা পালন করতে হবে। আর যে শাহজালাল শাহপুরানের মাজার নিয়ে যেটা এই মুহূর্তে যেটা শুরু হয়েছে, অতি বছরের পর বছর শত শত বছর গেল এটা নিয়ে কোনো কথা হলো না। এখনকার যে মাজার ভাঙচুর এবং কি মাজার নিয়ে কথাবার্তা শুরু হলো,
আমার কথা হলো যে কেউ যদি আপনার মাজারে গিয়ে সাজদা করে, এটা অত্যন্ত নিন্দনীয়, এটা আমরাও নিন্দা জানাই। এমনকি শাহজালাল শাহপরানের মাজার রিলেটেড কিছু সংখ্যক বিপদগামী লোকেরা যদি নেশাগ্রস্ত করে বা কিছু খায়, এর জন্য তো মাজার দায়ী নাই। সেজন্য সেই অপরাধে সর্বময় মাজার ভাঙচুর ধ্বংস এটা কখনো কাম্য নয়। এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এমনকি যে আমার একটা কথা স্মরণ হয়, আল্লামা হাবিবুর রহমান প্রিন্সিপাল ছিলেন আমাদের জকিগঞ্জের, উনি এক কথা বলেছিলেন যে পীর ফকির সম্পর্কে উনাকে প্রশ্ন করা হয়েছিল যে এদেরকে আমরা কিভাবে মান্য করব কি, উনি বলেছিলেন যে আপনারা যদি পীর ফকিরদের যদি মানতে পারেন ভালো, তাদের আচার আচরণ নিয়ে আপনার ভালো লাগে না, তাদেরকে বোঝার দরকার নাই, আপনি আপনার পথ অনুসরণ করে চলে যান। তাদের মাঝে কি আছে এটা আপনিও বুঝতে পারবেন না, ভালো লাগে তাকে গ্রহণ করেন, না ভালো লাগলে আপনি তার পাশ দিয়ে চলে যান। সে কি করতেছে তার স্বাধীনতা সে করতেছে। তাই আমি এটাই বলবো, যারা এটা নিয়ে বাড়াবাড়ি করতেছে, আমরা এটা বৃহত্তর মৌলবাদী বলবো না, এটা আলিমুলামার মধ্যেও তো এদেরকে পীরফকিরদেরকে ভালোবাসে। যেমন গত বছর গত এক টার্মে বোমা হামলা হয়েছিল, এটার প্রতিবাদ করেছিলেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা, তার বৃহত্তর ভাবে আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ফসলে বহু কিছু হয়েছিল বাংলাদেশে, সেটা আপনাদের জানা আছে। আলিমুলামাদেরকে আমি জানি যে মৌলবাদ বলা হয়, কিছু সংখ্যক আলিমুলামা বিরোধিতা করতেছে, এদেরকে আমি মনে করব এরা তাদের বুঝের ভুলের কারণে করতেছে। তাদেরকে আমরা মনে করব তারা সেই বিষয়টা তাদেরকে আরো বুঝিয়ে সামনের দিকে আগানোর জন্য, না হয় তাহলে এই বেয়াদবির যেরকম বেয়াদবি যারা করেছে অতীতে অলিয়া উলিয়াদের সাথে, তার প্রমাণ বারবার তারা পেয়েছে যে তাদের ধ্বংস অনিবার্য। আমরা তাদের ভাই হিসাবে আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, অন্যায় ভাবে যে কোনো মাজারের উপর যেন কোনো হস্তক্ষেপ না করা হয়। এটা আমরা তাদেরকে তাদের ভাই হিসাবে তাদেরকে আমরা অনুরোধ করব, সেটাও আমরা অনুরোধ করব তারা যেন মাজার রিলেটেড কোনো ব্যাপার নিয়ে মাজারের উপর কোনো আন্দোলন বা কোনো আক্রমণ না করা হয়। এটাই আমরা তাদের কাছে বারবার অনুরোধ হিসাবে তাদেরকে জানাবো। আরেকটি কথা বলবো, মাজার নিয়ে যখন যে কোনো সময় যেটা নিয়ে আলোচনা হয়, এখানে তো যেহেতু আমি জানি শাহজালালের মাজারে তো আমি প্রায় যেতাম, প্রতি বৃহস্পতিবার দেখতাম আমাদের যে দক্ষিণ শিবরাজের চেয়ারম্যান ছিলেন মোহন ভাই, তিনি প্রতি বৃহস্পতিবার যে মিলাদ হতো, দোয়া হতো, এটাই তো ভালো, এটাই চিরাচরিত নিয়ম। এটার মধ্যে কি খারাপি আছে জানি না। মিলাদ তো এখন তো মিলাদ শরীফের মাস, আজকে তো মনে হয় 12ই রবিউল আউয়াল আসছে, এটাই তো ভালো জিনিস, মিলাদ হইতেছে। এটাই তো আমি মনে করি যে ভাইগুলা যদি এরা মিলাদ না পড়তো, অন্য জায়গায় বসিয়া যদি খেলাধুলা করতো, খারাপ কাজ করতো, তারা তাদেরকে কি বলতো? এটাই তো মিলাদের কারণে, এদের কারণেই তো তারা আল্লাহ বিল্লাহ করতেছে, মিলাদ করতেছে, দোয়া দুরুদ করতেছে। এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া মনে করি এদের উছিলায়। আমি মনে করি তারা আরো সচেতন হোক, এবং কি তাদেরকে আমরা পরামর্শ দিব, এটার পরিবর্তে বাংলাদেশের যত পতিতালয় আছে, যেখানে নেশার যে গত সরকার, আমি বলবো না এখানে সর্বদলীয় লোক আছে, আমি না এটা বলবো না যেহেতু সর্বদলীয় লোক আছে, যে আমি যাদেরকে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, যদি মনে করি আপনার ভিতরে ইসলাম নিয়ে কাজ করতেছে, সেটা নিয়ে আপনি কাজ করেন, আমরা বলবো আপনি সঠিক লাইনে হাঁটতেছেন। আর না হয় এই যদি মনে করি পীরকিরে মাজার নিয়ে চিন্তা করতেছেন, এটা মনে করবো এটা আপনাদের লক্ষ্যটাই হচ্ছে পীরকিরদেরকে বেজ্জত করা, তাদের মাজার ধ্বংস করা। আমরা মনে করবো সঠিক যদি ইসলামের কাজ করতে চান, সেই পতিতালয়গুলা এবং আপনাদের যে মদের বারগুলা আছে বাংলাদেশে, যেহেতু ইসলামিক দল, ইসলামিক দেশ, আপনারা মনে করবো এটাই মনে করবো ইসলামের জন্য কাজ করতেছেন। আর না হয় এইগুলা লক্ষ্য নিয়ে মাজার ভাঙচুর করতেছেন, এটা আপনাদের উদ্দেশ্য প্রণোদিত। আমরা একটা তীব্র নিন্দা জানাই। আগামীতে আপনারা যেন এইসব নিন্দনীয় কাজ থেকে বিরত থাকেন, আমরা সবিনয় অনুরোধ জানাবো। এবং কি বর্তমান যে সরকার রয়েছে, সরকারের প্রতি অনুরোধ করব যে আপনারা প্রশাসনের মাধ্যমে মাজারগুলা রক্ষা করেন। আগামীতে যেন সেই মাজারগুলা যদি ধ্বংস হয়ে যায়, এটা
আমি বলবো সুদূর একটা দুর্চক্র কাজ করতেছে। এই মাজারগুলা ধ্বংস ইসলামের জন্য, সুদূর প্রসারী তাদের ধ্বংসলীলার জন্য তারা সেই কাজ করতেছে। এইসব নিন্দনীয় কাজ থেকে বিরত থেকে ইসলামের যে যে নিন্দনীয় কাজ আছে এইগুলো আপনারা সেই দিক বন্ধ করার জন্য আপনারা এগিয়ে আসেন। মাজার নিয়ে না চিন্তা করে আপনাদের পাঁচক নমাজ কিভাবে পড়বেন সেটা নিয়ে পাঁচক হক, যে আমি প্রথমেই বলেছি ইসলামের 5টা স্তম্ভ, এইগুলা রক্ষার জন্য আপনারা চিন্তা করেন, পাঁচক নমাজ আদায় করেন। এটাই হচ্ছে আপনাদের প্রথম কাজ। এরপরে আপনারা যদি ইসলাম রক্ষার্থে ইসলামের জন্য মায়া হয়, এই যে আপনি আগে বলছি মদের বারগুলো এইগুলা গিয়ে আপনারা আগে করেন। এরপরে বলবেন মাজারের আশেপাশে যদি অন্যান্য নিন্দনীয় কাজ হয় সেটা আমরাও আপনাদেরকে পক্ষে কাজ করব। যে আপনারা বলছেন যে নেশাগ্রস্ত লোকেরা করে, এদেরকে সরানোর জন্য যদি আপনাদের সহযোগিতা দরকার হয় আমরাও কাজ করব। যে ইসলামের মাজারকে নিয়ে এটাকে পরিকল্পনা লক্ষ্য দিয়ে আর মাজার আসিয়া ধ্বংস করবেন, এটা আমরা কখনো মেনে নেব না। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করি। আর আপনারা আপনাদের অবস্থান থেকে সরে এসে ইসলামের পক্ষে কাজ করেন। আপনাদেরকে আল্লাহ ইসলামের পক্ষে কবুল করুক, এটাই দোয়া করি আর আপনাদের ভাই হিসাবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা লালা বাজার না আমি অবসর আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট বাংলাদেশের ব্যবসায়ী আসলাম ফকির ভাই। আমরা সাইরাম তাদের 2-4টা কথা বলার লাগে। আমরা মুরব্বী, তাই নিয়ে আমরা সিনিয়র, আমরা কংগ্রেস তো আরো ভালো মূল্যবান কথা বলতাম পারবো আশা করি। তাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের অনুরোধে আমার কথা বলার মতো অভিজ্ঞতাও নাই, বলার ভাষাও তেমন জানা নাই। আর এই গর্জিত কাজের প্রতিবাদ আর নিন্দা করার জন্য আমি 2-4টা কথা বলতে চাই। আমি ফখরুল ইসলাম 20 বছর যাবৎ শাহজালাল উপশহরে বসবাস করি, সিলেট শহরের। প্রতি বছরই যাই, প্রতি বছর কাজেও সুযোগ পাইলে সপ্তাহে একদিনও যাই। আমরা 700 বছর থেকে মুসলমান, সিলেটের তথা বাংলাদেশের মুসলমান হয়েছি শাহজালাল সাহর কারণে। শাহজালাল সাহ ইয়েমেন, সুদূর ইয়েমেন থেকে আইসা আমাদের ইসলামের দাওয়াত দিচ্ছেন, বিদায় আমরা মুসলমান হয়েছি। না হইলে তো আমরা ওই গোরগোবিন্দের আক্রমণের শিকার হইয়া তখনই ওই বুরহানুদ্দিন যে আঘাত পাইছিল তখনই আস্তে আস্তে মুসলমান শেষ হয়ে যাইত। সেই মুসলমানরে যা দাওয়াত দিয়া আজ লক্ষ লক্ষ মুসলমান, আমরা কোটি কোটি মুসলমান, সেই মহান ব্যক্তিত্ব অপদস্থ, আমি বলতে পারি অপদস্থ করা কোন কুচক্রি মহলের কাজ হবে। একটা স্কুলে একটা ছাত্র দুষ করলে স্কুলটা তো ভেঙে ফেলে যায়। যেমন মাজারের পুরুষ হয়, পুরুষে মদ খায়, গাঁজা খায় যারা আসে, নাচ গান যারা করে, এদেরকে পারলে প্রতিরোধ করেন, এদেরকে প্রতিরোধ করেন। আর যারা আল্লাহ 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 করতেছে, কোরআন তিলাওয়াত করতেছে, খতম করতেছে, মিলাদ করতেছে, তারা তো আল্লাহর ইবাদত করতেছে এই মহান আউলিয়ার দরবারে। আমি কঠোরভাবে এই বর্জিত খাদের নিন্দা জানাই। আমি দেখছি বড় আঘাত লাগছে, শাহফরান সাহেবের গেটের পাশে যে স্তম্ভগুলো আছিল এগুলো ভেঙে ফেলা হয়েছে। এদের মর্যাদা যদি এরা বুঝতো, যারা এই এদের এগেস্টে কাজ করতেছে, এদের পরিণতি কি হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। আর আমরা যতটুকু যেভাবে পারি এর প্রতিবাদ করি এবং প্রতিরোধ করি। আর আপনারা যারা এই বর্জিত কাজে নিমজ্জিত আছেন তারা ফিরে আসেন ইসলামের প্রকৃত আদর্শে। ইসলামের ছায়াতলে কিভাবে আসতে পারেন, ইসলাম কি বলেছে এগুলো উপলব্ধি করুন। আপনি ইসলামের মহান অলিতের বিরুদ্ধে, দ্যাট মিনস বিতর্মীরাও তো সাহস পায় না। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এই আমাদের যে অলিগণ আছেন এদের বিরুদ্ধে বিতর্মীরাও কথা বলতে সাহস পায় না। আর আপনারা আমার মুসলমান হইয়া কি শুরু করছেন জানি না, আল্লাহ আপনাদেরকে নসিবে কি রাখছে। আমি দোয়া করবো আপনারা হেদায়েত প্রাপ্ত হন, আল্লাহ আপনাদের ইসলাম বুঝার তৌফিক দেন। আর আমরা এই গুরুতর খারাপ কাজের জন্য প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করতেছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।
জনাব আব্দুল কাইম ভাই আমরা চাইলাম আপনি দুই চারটা কথা আমরা দুই চারটা কথা আসসালামু আলাইকুম। আমি ওখানে কইতাম চাইলাম আমরা 360 আউলিয়ার শহর সিলেট, আর শাহজালাল শাহপরানোর শহর আমরা সিলেট, অর্থাৎ আমাদের সিলেটের গৌরব না, এগু পুরা দেশের গৌরব, সো পুরা ওয়ার্ল্ডের গৌরব। এরা আমরা দেশ আইসন এমনটা কিয়া, আর এরা হওয়ার কারণে আমরা এই সিলেট পূর্ণভূমি পাইছে। আর তথা বাংলাদেশের সব জায়গার থেকে আমরা এই সিলেট ভূমির মানুষ আইয়া দোয়াদুজ নমাজ জিকির আজগার করই। আর খাসরি ওখানে কইতাম চাইলাম এই এগুলার কারণে কিছু কিছু মানুষের হিংসাও আমরা সিলেট লইয়া, আর ওই হিংসার কারণে কিছু মহল ইন্ধন দিতে আছে এগুলারে কিভাবে ধ্বংস করা হয়, এরা ভূমিকা পালন করে। কিন্তু আমরা সিলেট অতীতেও বালা আছিল, এখনো বালা আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বালা থাকবো। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আর আমরা শাহজালাল শাহপরানোর মানুষ, আমরা জন্মভূমির মানুষ। কারণ আমরা ওখানে দোয়া করি সবসময় যে আমরা সিলেট শহরটা জন্মভূমিটা আমরা শান্ত থাকতো। কিছু কিছু মহল হলে অশান্তি বিরাজ করার লাগিয়ে তারা উচ্চ করে লাগছে। আমরা জায়গার থাকি আমরা প্রতিবাদ জানাই, আর বাংলাদেশ থাকিও আমরা যত ভাই বিরাদ হল আছেন তাদের স্থান থাকিয়া প্রতিবাদ জানা কোয়া। আর ওখান আমরা সবাই মিলিয়া জোর দাবি জানাই এরা যেন সরিয়া যায় কাজ থাকিয়া। আর আমার নয়া করে আলোচনা আর বাইরে বিষয় আরো দিরা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই প্রতিবাদ সভা যে আয়োজন করেছেন আমাদের দক্ষিণ সভা তেতলি ইউনিয়নের কৃতি সন্তান এবং আমাদের তেতলি ইউনিয়নে উনি চেয়ারম্যান ইলেকশন খেলেছেন। উনি দেশে থাকতেই প্রতিবাদী ছিলেন, তাই এখানে মাটিতে এসে উনি যখন দেখছেন এই মৌলবাদী, আমি মৌলবাদী বলবো, অবশ্যই মৌলবাদীরা যেভাবে আমাদের অলিয়া উলিয়ার সাথে এবং মাজারে গিয়ে বেয়াদবি করতেছে, তারই প্রতিবাদে উনি আজ 3-4 দিন ধরে উনি ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আর উনি আমার সাথে আলাপ করে উনি খেতে ফেলেছেন। উনি বলছেন আমারে ওবাফির মামা, এই যে শাহজালাল এবং শাহপরান এবং 360 মাজারে গিয়া এই যে মৌলবাদী মূল্যায়নটা যে ধরনের মাজার ভাঙ্গা যে অবস্থা চালিয়ে যাচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমরা কেনেডা মাটি টরন্টোতে একটা প্রতিবাদ সভা দেখেছি। এখানে আপনি দয়া করে মিস করবেন না, আপনার আসবেন আর সবাইকে একটু আপনি বলবেন। তাই আজকে আমাদের এই সভার সম্মানিত সভাপতি উনাকে ওনার এই প্রতিবাদী কণ্ঠে এই মৌলবাদীদের বিরুদ্ধে আলোচনা রাখার জন্য বিনীত আহ্বান জানিয়ে আমি ওনাকে অনুরোধ করছি এই মৌলবাদীর বিরুদ্ধে উনি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি গভীরভাবে শোকাহত, আমাদের মধ্যে থেকে আমাদের বাঙালি কমিউনিটি থেকে একজন ব্যারিস্টার রেদওয়ান সাহেব উনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। আমি তার রুহের ও আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আমিন। আজকে সম্মানিত উপস্থিতি, আমরা খুব ব্যস্ততায় দিন আমাদের সবার যাইতেছে এই কেনাডার জন্য, সবাই কাজে কামে ব্যস্ত। তার পরিশেষে যারাই এখানে সময় দিয়েছেন এই অল্প সময়ের মধ্যে, আমি আমার পক্ষ থেকে সবাইকে, আমাদের এই কাফেলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত এখানে রয়েছেন আমাদের মুশফিক ভাই, আমরা একসাথে উপশহরে ছিলাম, ভাই ছিলেন, আমরা একসাথে একটি পাড়াতে ছিলাম। আমাদের উপস্থিত হয়েছেন যেখানে আজকে আমাদের এখানে আসলে ডোনেশন করেছেন। আমরা তো নিউ কামার, আমার ভাই আর একটু রাস্তার ব্যবস্থা আমাদের মধ্যে করেছেন। রেড রোজের হালাল মিট বাস মাউন্টের মালিক, রেড সুপার গ্রোসারির মালিক আমাদের আব্দুল ভাই,
যিনি বুরহান ভাই নামে পরিচিত, তিনি লালাবাজার দক্ষিণ সুরমার কৃতি সন্তান। এখানে উপস্থিত রয়েছেন আমার মুরব্বী, যারা একটু আগে বলে গেছেন, আছেন আমাদের লালাবাজারে আলিম ভাই, উপস্থিত আমার অনেকই সব আত্মার আত্মীয়, সবাই আমরা একে অন্যের পাশাপাশি, কারণ এখানে বিদেশের মাটিতে কানাডার জমিনে আমরা একেরই পাশাপাশি সংযোজন থাকতে হবে, আর থেকেও কোনো যাওয়ার কোনো আমাদের পথ নেই। তো আমি আজকের এই আলোচনা, আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো হযরত শাহজালাল শাহ ফরহান রহমতুল্লাহ আলাইহি সারা দেশব্যাপী যে প্রকাণ্ড চলছে বা ভাঙচুর চলছে, এটা নিয়ে আজকে আমরা ছোট্ট একটা পরিসরে তার প্রতিবাদ সভা করছি। এখান কেউ মনে করবেন না আমরা যে এখান থেকে আমরা শুরু করে দিলাম। ইনশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা ওলি আল্লাহর শত্রুদের সাবধান করে দিতেছি। এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, লাইভে আমি সরাসরি দেখেছি যে হযরত শাহ ফরহান রহমতুল্লাহির মাজার শরীফে এখানে ওনার ওফাতের তারিখ ছিল। ওই জায়গায় একটা আমরা উরুস মুবারক ছিল, যেটাকে আমরা উরুস মুবারক বলি। ওই জায়গায় কিছু দুষ্কৃতিকারী হঠাৎ করে আক্রমণ করে, এখানে শুধু সিলেটের লোক ছিল না, দেশের সব জায়গার লোক এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। সেখানে গিয়ে ওরা আক্রমণ করে 40 থেকে 50 লোক মানুষ আহত হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা সিলেটের পূর্ণভূমি 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট। এই সিলেটে আমি একটা কথা না বললে হয় না, সিলেটে আমি শুনেছিলাম ছোটবেলা থেকে, রেডিওতে শুনতাম, সিলেট প্রথম আজান দবনি বাবাই দিয়েছে, শুনছে আজানের দবনি আজও হইতাছে। এই আজান দিয়েছিলেন হযরত শাহজালাল মজারাতে এমনই এই গোরগোবিন্দের সাথে যুদ্ধ করে এই সারা বাংলাদেশে ওলিয়া উলিরাই ইসলাম প্রচার করেছিলেন। এখানে আমরা ভাগ্য হয় নাই, আমরা কোন নবী এখানে পাই নাই। আমরা এটা বলতে চাই, কিছু মৌলবাদী চক্র এরা আল্লাহর রসুলকেও বলেছিল আল্লাহর রসুল নাকি মাটির সৃষ্টি। আল্লাহ নিজে কুরআনে বলেছেন যে আমার নবীকে আমি নূর দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহর সাথে আল্লাহর নবীরও নাম রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ওই ধরনের জঙ্গিবাদী সৃষ্টি করতেছে বাংলাদেশে। তার কারণ একটাই, বাংলাদেশের এখন স্থানীয় কোনো সরকার নাই, স্থানীয় প্রশাসন যেগুলা ছিল ওরাও ঠিক মতো ডিউটি করতেছে না। এখন কি অবস্থা, ডক্টর একজন নোবেল জয়ী আমরা পেয়েছি, ডক্টর ইউনূস সাহেব, তিনি সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন উপদেষ্টা হিসাবে, কিন্তু উপদেষ্টা হিসাবে উনি এখনো চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটা চক্রের মধ্যে ঢুকে গেছে, মাজার মঞ্জিল হলো মানুষের একটা আবেগের স্থান, একটা শ্রদ্ধার স্থান, সেই জায়গায় গিয়ে ওরা আক্রমণ করতেছে। এর কারণ হলো ওই জায়গা থেকে আরেকটা গ্রুপ সৃষ্টি হয়ে যদি বাংলাদেশে আরেকটা মেসাকার করতে পারে, তাদের জন্য ভালো। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আজকে আমরা দেশের বাইরে আছি, আমরা অনেক কিছু দেখতে পারতেছি আর অনেক কিছু দেখতে পারতেছি না। আপনার প্রতি স্যার আমাদের অনুরোধ, মাজারে ওরা বলতেছে যে মাজারে নাকি গাঁজা খাওয়া হয়, মাজারে গিয়ে নাকি শিরিক করা হয়। এখানে যারা আসলে সবাই শিক্ষিত, সবাই জানে আল্লাহ ছাড়া কাউকে সজদা করা যায় না। আল্লাহর নবী, আল্লাহর ওলিদের পক্ষে গিয়ে দাঁড়িয়ে ওখানে গিয়ে মানুষ আল্লাহর কাছে চায়। একজন ভালো মানুষের কাছে যদি একজন ভালো মানুষ যায়, ওর চরিত্র ভালো হয়ে যায়, মন্দ মানুষ পেলেও চরিত্র ভালো হয়ে যায় আল্লাহর ওলিদের কাছে। এখানে আরেকটা বিষয়, সারা বাংলাদেশ কিন্তু 5টা হাতে এক সমান হতে পারে না আঙ্গুল। তার কারণ একটাই, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের বাউল বলে একটা সংগঠন প্রত্যেক জায়গায় আছে, তারা বাউল গান করে। ওরা কিন্তু কিছু গান আছে যারা গুমরাহির দিকে নিয়ে যায়, এই গানগুলো হারাম, শুনতেও হারাম, সবগুলো হারাম। কিন্তু অনেক বাউলরা মাজারে গিয়ে তারা ভক্তিমূলক গান করে, আল্লাহর ওলিদের শানে গান করে, এগুলা তো মন্দ কিছু নয়। আবার ওনারা বলতেছে এখানে গাঁজা খাওয়া হয়। গাঁজা যারা খায়, আমি তো এটা বলতে পারি, হলফ করে বলতে পারি, হয়তো কোন জায়গা যদি 2-4 জন পাগল গাঁজা খায়, তাইলে ইসলাম তো বলে দেয় নাই ওদেরকে গিয়ে তুমি পিটাও, মাজার ভেঙে ফেলে। বাংলাদেশের প্রত্যেক জায়গায় এইগুলা চলতেছে।
মাজারের উপরে আক্রমণ চলতেছে। এই বাংলাদেশে 12 জন আউলিয়া আছেন চিটাগাঙ্গে, এরপরে মোটামুটি 360 জন আউলিয়া সারা বাংলাদেশে আছে। এরাই তো ইসলাম প্রচার করেছিলেন না, বাইরে কেউ আর নবী এসেছিলেন এখানে ইসলাম প্রচার করতে? আসেন নাই। আমরা তাদের মধ্যে তৌহিদের বাণী শুনেছি, আমরা তৌহিদের কথা শুনেছি। আজকে আমাদের দুঃখ হয়, কষ্ট হয়। আমাদের সিলেট দেশে বিদেশে আমাদের সিলেটের একটা ঐতিহ্য আছে, সিলেটের সুনাম আছে। সিলেটের ভাই যে যেখানে থাকে না কেন সে বলতে পারে বুক পেলে আমি তো সিলেটি, শাহজালালের মানুষ। আমি তো সিলেটি। এবং সিলেটি বলার পরেও সিলেটের ভাষাটাও আলাদা। বাংলাদেশের মধ্যে একটা সিলেট আছে, তার মধ্যে তার ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা আলাদা। সিলেটের এই সম্মান নষ্ট করতে গিয়ে এক ধরনের উগ্রপন্থীরা, জঙ্গিবাদীরা, ওরা গোপনে আক্রমণ, প্রকাশ্য আক্রমণ করতেছে। ওদেরকে প্রতিহত করতে হবে। আমি আমার দেশবাসীর প্রতি সবার কাছে অনুরোধ রাখলাম, ওদেরকে প্রতিহত করতে হবে। আমরা তো অন্যায়কে প্রশ্রয় দেই না, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। কেন এইসব আমাদের সিলেটের পুণ্যভূমি হইতেছে? আপনারা দেশের বাইরে থেকে যে যেখানে আছেন, লন্ডনে থাকেন, কানাডায় থাকেন, আমেরিকায় থাকেন, যে যত জায়গায় আছেন আপনারা প্রত্যেক জায়গায় প্রতিবাদ করেন। এক চক্রী মহল আমাদের সিলেটের কোনো ভাই গিয়ে মাজারে গিয়ে আক্রমণ করবে না, এটা আমি বলতে পারি। সিলেটের কোনো ভাই যাবে না, কোনো দলের যাবে না, কোনো দলের হয়েও কাজ করবে না। তার কারণ কি? সে জানে জন্মলগ্ন থেকেই যে সিলেট আমাদের একজন আছেন, হযরত শাহজালাল মুজাররদ এমনি আছেন, শাহপুরান মুজাররদ এমনি। এদের মাজারে গিয়ে আক্রমণ করবে না, এত বড় স্পর্ধা করবে না। তার কারণ সিলেটের মানুষের হযরত শাহজালাল মাজারতে এমনি এসেছিলেন ইয়ামেন থেকে। ওনাকে কি দিয়ে পাঠিয়েছিলেন? মক্কার মাটিটা যেই জায়গায় পাবেন ওই জায়গায় গিয়ে আপনারা আস্তানা করবেন। এখন এই জায়গায় গিয়ে আস্তানা যখন করবেন, শাহজালাল সাহেব, এই মাটিটা পবিত্র মাটি, মক্কার মাটি। এই মাটিদের মানুষের মনটাও সরল। আমরা সবাই সরল মনের মানুষ, সিলেটের মানুষ। সিলেটের মানুষের আপ্যায়ন প্রায়ণ সবাই বলে, আপনারা দেখেছেন। তবে আমি একটা কথা আপনাদের কাছে অনুরোধ করে বলবো, সিলেট যে যেখানে থাকেন না কেন প্রতিবাদ করেন। শাহজালাল, শাহপুরান মাজারগুলাতে কুচক্রী মহল যেভাবে আক্রমণ করে, আমরা প্রতিহত করতে হবে। বাংলাদেশের সব জায়গায় দেখতেছি এই মাজারগুলা কারা ভাঙতেছে, প্রকাশ্য দেখতেছে, মানুষ ইউটিউবে দেখতেছে। আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো, জনাব ডক্টর ইউনূস সাহেবের প্রতি অনুরোধ রাখবো, আপনি প্রশাসন দিয়ে আপনি ওইগুলা নিরাপত্তা দেন। আপনি যদি এইগুলা নিরাপত্তা না দেন, এইগুলার প্রতি যদি আপনি নজর না দেন, আপনি এইটার জন্য বিপদগ্রস্ত হয়ে যাবেন। তার কারণ কি? আল্লাহর অলিরা মাজার আল্লাহই রক্ষা করবে। যদি আমরাও রক্ষা করতে না পারি, আল্লাহর অলিরা আল্লাহই রক্ষা করবেন, আল্লাহর অলিদের মাজার। আপনার প্রতি অনুরোধ, আপনার প্রশাসনের প্রতি অনুরোধ রইল, আপনি এইগুলার প্রতি নজর দেন। এইগুলার প্রতি আপনাকে বলছি ডক্টর ইউনূস সাহেব, আপনি এগুলার প্রতি নজর দেন। কোনো এই একটু আগে একজনে বলে গিয়েছেন আমার এক ভাই যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় অপকর্ম হয়েছে, পতিতালয় আছে, ওইগুলো আপনি তুলেন না কেন? শিরিক হচ্ছে, অনেক জায়গায় শিরিক হচ্ছে, অনেক জায়গায় হইতেছে, সব জায়গায় হইতেছে। আপনার প্রকাশ্য মদ খাইতেছে। এই মসজিদে, মাদ্রাসায়, প্রত্যেক জায়গায় দেখেছি স্কুলের ছাত্রছাত্রীরা দর্শিত হয়েছে। কোন পাগল বলতে পারবেন আজ পর্যন্ত কাউকে দর্শন করেছে? কেউ হলফ করে বলতে পারবেন রাস্তার কোন পাগল কাউকে দর্শন করেছে, এই অবস্থা করেছে, সেই অবস্থা করে নাই? আমার অনুরোধ আপনার প্রতি স্যার, আপনি এদিকে নজর দেন। যদি না দেন, সিলেট থেকেই আন্দোলন গড়ে উঠবে, সিলেট থেকেই সুন্নিরা আন্দোলন করবে। আহলে সুন্নতরা এখনো জীবিত আছে স্যার, আপনার দিকে চেয়ে আছে। এই দিক দিয়ে আপনি একটু নজর দেন, প্রশাসনকে বলে দেন, মাজার মন্দির আল্লাহর অলিদের। আমি আবার এটাই বলবো যে হক্কানি অলিদের আপনি পাহারা দিতে হবে। হক্কানি অলি ছাড়া যারা একটা মাজার বানিয়ে রেখেছে, আমাদের সেটা দেখার বিষয় নাই। অনেকে আবার এই করতেছে, মাজার বানিয়ে এইসব করতেছে। এগুলা আমার হক্কানি অলি যে যেখানে আছেন, আপনাকে ওইসব দেখে রাখতে হবে। আপনি দেশের দায়িত্বে আছেন, আপনি আমাদের দেশের, আপনি এখন বর্তমানে আমাদের দেশের গার্জিয়ান। এইদিকে আপনি একটু নজর রাখেন। আমরা প্রবাসীদের আমরা দেখছি বিমানবন্দরে এখন কিছুটা ভালো হয়েছে, ওদের চরিত্র আপনি পাল্টাইয়া দিচ্ছেন কিছুটা। আমরা চাই প্রবাসীরা দেশের জমিনে যাবে, ভিআইপি মর্যাদা পাবে, দেশের মধ্যে গেলে সম্মান পাবে। এই দিক দিয়া
অনেক বিদেশিরা এখানে আছেন, অনেকের বাড়ি ঘরে সমস্যা হইতেছে, বাড়ি ঘরের জায়গা সম্পত্তি নিয়েও সমস্যা হয়ে গেছে, সে বিদেশে কামাই করে দেশের রেমিটেন্স দিতেছে, কিন্তু তার বাড়িতে তার জায়গা নিয়ে অন্যজন এরিয়া দখল করে রেখেছে। এই দিকেও স্যার আপনার প্রতি অনুরোধ, প্রবাসীদের পক্ষ থেকে আমি এই কথা বললাম, আপনি এই দিকটাও আপনার নজরে নেবেন। পরিশেষে আমি এটাই বলবো, শাহজালালের পুণ্যভূমি, কোন জালিমদের এখানে টাই হবে না ইনশাআল্লাহ। শাহপরানের পুণ্যভূমিতে কোন জালিমের টাই হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে না, হবে না, হবে না। এই বলেই আমার আজকের এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি পরিশেষেও আবার ধন্যবাদ জানালাম। আজকে আমাদের এমপিপি আমাদের এখানে ডলি বেগমের হাজবেন্ড ব্যারিস্টারের জোয়ান ভাই আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা তার মাগফিরাত কামনা করি। আর এখানে যারাই আছেন আমাদের ভাই ব্রাদার, সবার আল্লাহ দীর্ঘ আয়ু দান করেন এবং সুস্বাস্থ্য থাকার জন্য আল্লাহ তৌফিক দান করেন। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।